নমস্কার। অনেকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে যুদ্ধ, এক ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে যার কাছে বেশি অস্ত্রশস্ত্র ও সেনাবাহিনী আছে সেই কিন্তু জিতবে প্রথমত অবস্থায়। সেই যুদ্ধে নিজের বাহুবলই বড় কথা। তাই যে দেশের কাছে বেশি পরিমাণে যুদ্ধাস্ত্র সেনাবাহিনী সেই দেশই কিন্তু জয়লাভ করে। সেই যুদ্ধে কোন দেশের কাছে বেশি সেনাবাহিনী, কোন দেশের কাছে বেশি এয়ারক্রাফট, কোন দেশের কাছে নৌবাহিনী শক্তিশালী, আজ বিস্তারিত আলোচনা করব। ভারতের কাছে জনসংখ্যা রয়েছে 130 কোটির মতো। চীনের কাছে জনসংখ্যা রয়েছে 140 কোটির মতো। ভারতের সেনাবাহিনী ভারতের রয়েছে 14 লাখ, চায়নার কাছে রয়েছে 21 লাখ। বায়ুসেনাতে চীন ও ভারত কোথায় দাঁড়িয়ে? ভারতের কাছে ফাইটার রয়েছে 538টি, সেইখানে চীনের কাছে রয়েছে 1232টি। হেলিকপ্টার ভারতের কাছে রয়েছে 722টি, চীনের কাছে রয়েছে 911টি। অ্যাট্রাক্ট হেলিকপ্টার ভারতের কাছে রয়েছে 23টি, চায়নার কাছে অ্যাট্রাক্ট হেলিকপ্টার রয়েছে 281টি। এবার আসুন ল্যান্ড ফোর্সেস। ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে 4292টি, সেখানে চীনের কাছে ট্যাঙ্ক রয়েছে 3500। ভারতের কাছে সেনাবাহিনীদের চলাচল করার জন্য গাড়ি অর্থাৎ আর্মড ভেহিক্যাল রয়েছে 8686। চীনের কাছে সেনাবাহিনীদের যাতায়াত করার জন্য, সেনাবাহিনী চলাচল করার জন্য ভেহিক্যাল রয়েছে 33,000। রকেট প্রজেক্টর ভারতের কাছে রয়েছে 266টি, চায়নার কাছে রকেট প্রজেক্টর রয়েছে 2650টি। এবার আসুন নৌবাহিনীর দিকে দেখে আসি। নৌবাহিনীতে ভারতের কাছে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, ভারতের কাছে রয়েছে 1টি, চায়নার কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। সাবমেরিন ভারতের রয়েছে 16খানি, চায়নার কাছে রয়েছে 74খানি। ভারতের কাছে ডেস্ট্রয়ার রয়েছে 10খানি, চায়নার কাছে রয়েছে ডেস্ট্রয়ার 36খানি। এবার আসুন ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্রে চায়নার কাছে রয়েছে 280টি। ভারতের কাছে কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে সেটি কিন্তু পরিষ্কার নয়, তবুও ধারণা মোতাবেক 140টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এই বিশেষ বিস্তারিত আলোচনায় আমরা এটা বুঝতে পারলাম চীন কিন্তু সমস্ত দিক দিয়ে ভারতের থেকে এগিয়ে। যদি অল্প দিনের মধ্যে যুদ্ধ হয় তাহলে চীন ও ভারতের যুদ্ধটা টক্করে হবে, কিন্তু সেই যুদ্ধটা যদি অনেক দিন ধরে চলে তাহলে কিন্তু চীনের জেতার সম্ভাবনাই বেশি, যেহেতু চীনের কাছে সমস্ত দিক দিয়ে যন্ত্রাংশ রয়েছে। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে, যেহেতু চীনের শত্রু চারিধারে জাপান, USA, ইসরায়েল, তাইওয়ান, তাই যুদ্ধ লাগলে কিন্তু ভারত বিভিন্নভাবে সাহায্য পাবে। বিভিন্ন মিসাইল, বিভিন্ন এয়ারক্রাফট দিয়ে ভারতকে সাহায্য করবে এই সমস্ত দেশ। তখন কিন্তু চায়নার পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে যাবে। পারমাণবিক অস্ত্র কিন্তু কোনো দেশই ব্যবহার করতে পারবে না 20 শতাব্দীতে এসে, কারণ যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তা গোটা বিশ্ব মিলে সেই দেশকে কিন্তু ব্যান করে দেবে। সেই দেশকে কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হবে এবং হয়তো সেই দেশ ধ্বংসও হতে পারে। তো সবচেয়ে বড় কথা, আমরা হিসেব করে দেখলাম চীনের কিন্তু সমস্ত দিক দিয়েই এগিয়ে রয়েছে ভারতের থেকে, কিন্তু যুদ্ধ লাগলে যে সেনা যত পরাক্রম দেখাবে সে সেনারই কিন্তু জয়লাভ হবে। যেহেতু ভারতের কাছে বিভিন্ন জাতির সেনাবাহিনী রয়েছে, বালু অঞ্চলের, মরু অঞ্চলের, হিলের, সমতলের
সমস্ত দিকের সেনাবাহিনী রয়েছে, তাই ভারতের কিন্তু যুদ্ধে জেতার সম্ভাবনা বেশি। এবং ভারতের যেহেতু মনোবল তুঙ্গে, ভারতের সেনাবাহিনী যেহেতু যুদ্ধ করতে চাইছে, তাই হয়তো অবশেষে ভারতেরই জয় হবে। এবং যেহেতু সমস্ত দেশের সাপোর্ট রয়েছে, তাই হয়তো অবশেষে চীনেরই। তো আপনারা কি ভাবছেন কোন দেশ জয়লাভ করবে? যেহেতু আমার চ্যানেলের ভিউয়ার্স সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত জায়গায় রয়েছে, তাই তাদের কাছ থেকে জানতে চাইছি যে তারা কি মনে করছেন কোন দেশ জয়লাভ করবে। কমেন্টে তারা অবশ্যই লিখবেন। জয় হিন্দ।